এইগুলো ক্লিয়ার থাকলে তোমরা পরবর্তীকালে অনেক বেশি সুবিধা, সেগুলো খুবই কাজে লাগে। ওই যে বললাম যে ক্লাস 10-এর ম্যাথ অলিম্পিয়াড, হ্যান্ডসাম বাবু ঠিক তোমাদেরই মতো। আজ আমরা পড়বো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তোমরা তোমাদের চ্যাপ্টার নাম্বার 15 খোলো। চ্যাপ্টার নাম্বার 15-তে কি আছে দেখো, আছে উপপাদ্য 41। আজকে আমরা সেটাই করব, যে উপপাদ্য নম্বর 41-এ কি জিনিস করা আছে, সেটা কিভাবে প্রমাণ করতে হয়, এই সংক্রান্ত জিনিসগুলো আমরা দেখব। তো চলো আমরা দেখি কি আছে উপপাদ্য নাম্বার 41-এ। উপপাদ্য নাম্বার 41-এ যাওয়ার আগে আমি তোমাদের কয়েকটা বেসিক জিনিস ক্লিয়ার করে দিতে চাই। দেখো, আমি যদি তোমাদের বলি এটা একটা বৃত্ত, ঠিক আছে, এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তার ধরো বাইরে একটা বিন্দু আছে, সেটার নাম দিয়েছি পি, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তের বাইরে একটা বিন্দু আছে পি। তো আমি যদি বলি তোমাদের এই পি থেকে ও কেন্দ্রীয় বৃত্তের কতগুলো স্পর্শক টানা যায়, বৃত্তের কতগুলো স্পর্শক হতে পারে এই পি বিন্দু থেকে বা পি বিন্দুর সাপেক্ষে, বলো দেখি কটা স্পর্শক পাওয়া যায়। বৃত্তের বাইরে যে কোনো দিকে, সেটা এখানে হতে পারে, সেটা এখানে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। তো বলো কটা স্পর্শক আমরা আঁকতে পারি, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কটা আঁকতে পারি স্পর্শক। দেখো, যে কোনো দিক থেকে যদি আমরা স্পর্শক আঁকার চেষ্টা করি, তো দেখো যদি আমরা এইভাবে টানি, এইখানে ছেদ করছে, এটা একটা পয়েন্ট এ স্পর্শ বিন্দু, আর একটা এই দিকে ছেদ করছে, এটা একটা স্পর্শ বিন্দু, এটা হচ্ছে বি। তাহলে দুটো জায়গায় ছেদ করলো, মানে দুটো স্পর্শক হলো। কি কি? এটা হলো পি এ আর এটা হলো পিবি, ঠিক আছে। এবার দেখো, আমরা যদি এই বিন্দুটা সাপেক্ষে ধরি, তাহলে কি বেশি স্পর্শক আঁকা যাবে নাকি এই দুটোই আঁকা যাবে? এখানে তো কটা আঁকা গেল, এখানে দুটো আঁকা গেল, এখানে কটা আঁকা যাবে বলো দেখি, ভেবেচিন্তে বলো কটা আঁকা যাবে। এখান থেকেও দেখো আমরা আঁকার চেষ্টা করি। ধরো আমরা এরকম আঁকলাম, এখানে একটা টাচ করলো, এইটার নাম দিলাম এ ড্যাশ, ঠিক আছে। আবার এইদিকেও একটা যাবে আঁকা, এদিকেও একটা আঁকা যাবে, ধরো এইখানে টাচ করলো, এটার নাম দিলাম এ ডবল ড্যাশ, ঠিক আছে। এখানে এ ডবল ড্যাশ আর এখানে এ ড্যাশ, এই দুটো বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানেও কটা আঁকা গেল, এখানেও দুটো আঁকা গেল। তাহলে আমরা একটা কনক্লুশনে পৌঁছাতে পারি যে বাইরে থেকে যে কোনো একটা বিন্দু থেকে যদি বৃত্তের উপর স্পর্শক আঁকা যায়, সেটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কটা আঁকা যায়, দুটোই আঁকা যাবে, ঠিক আছে। এটা তোমাদের এমসিকিউ একটা মহা গুরুত্বপূর্ণ অংশ, এমসিকিউ আসে এগুলো, ঠিক আছে। চলো আমরা এই জিনিসটা আলোচনা করে নিলাম, পরের উপপাদ্যে যাওয়া যাক। চলো আমরা দেখে নিই উপপাদ্য নাম্বার 41 কি বলেছে। উপপাদ্য নাম্বার 41-এ সেটা আমরা দেখে নিই। হ্যাঁ, কি বলেছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। কি বলেছে তার মানে? ধরো এটা একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, বোঝা গেছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, ধরো এখানে একটা বহিস্থ বিন্দু আছে পি, ঠিক আছে। আগে আমরা কি দেখলাম? আগে দেখলাম যে বৃত্তের বাইরের যে কোনো দিকে যে কোনো জায়গায় অবস্থিত একটা বিন্দু থেকে বৃত্তের উপর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দুটো স্পর্শক আঁকা যায়। সেটাই বলেছে এখানে, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, ঠিক আছে। তার মানে দুটি স্পর্শক, এইটা একটা ধরো এখানে ছেদ করছে, এটা হচ্ছে পি এ, আর একটা স্পর্শক এদিকে এখানে পিবি, দুটো স্পর্শক অঙ্কন করা গেল। তারপর কি বলেছে? তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগের সরলাংশ দুটির দৈর্ঘ্য সমান। তার মানে কি? এই যে দুটো বিন্দু বৃত্তকে
স্পর্শ করেছে তাদের সাথে পি এ আর পিবি মানে বহিস্থ যে বিন্দু আছে তার যে সংযোগ রেখাংশ, এটা হচ্ছে পি এ, এটা হচ্ছে পিবি, এই দুটোকে সমান বলেছে, তাই তো? এইটা হচ্ছে সমান। আর তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, মানে এই যে রেখাটা আর এই যে রেখাটা, এই দুটো বৃত্তের কেন্দ্রে, মানে বৃত্তের কেন্দ্র এইটা, বৃত্তের কেন্দ্রে কি বলেছে, সমান কোণ উৎপন্ন করে, তাই তো? এটা বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করছে। এই যে কোণটা পি এ দ্বারা সৃষ্ট কোণ কোনটা, এই কোণটা। আর পি বি দ্বারা সৃষ্ট কোণ কোনটা, এই দিকেরটা, এইটা। এই দুটো কোণ বলেছে সমান, এই দুটো কোণ সমান, তার মানে কি বলেছে, অ্যাঙ্গেল পি ও এ আর অ্যাঙ্গেল পি ও বি এই দুটো সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই দুটো বাহু সমান, পি এ ইকুয়াল টু পিবি আর অ্যাঙ্গেল পিও এ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিওবি, এই দুটো প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো, পরীক্ষায় যখন আসবে, পরীক্ষায় যখন আসবে তখন আমরা কিভাবে লিখবো, চলো সেরকম ভাবে আমরা লেখার চেষ্টা করি। পরীক্ষায় কিরকম আসবে তোমাদের, উপপাদ্যটা দিয়ে দেবে, যেটা লেখা থাকবে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ, এরকম করে পুরোটা দিয়ে দেবে। তাহলে আমরা প্রথমে যখনই লিখবো, ধরো কোশ্চেন নাম্বার 1-এ আছে, তো আমরা প্রথমে যে কোনো উপপাদ্য প্রমাণ করার আগে আমরা কি করব, প্রথমে আমরা দেখে নেব যে প্রদত্ত কি কি আছে। প্রদত্ত মানে তোমায় যা যা দেওয়া আছে, তাই তো? প্রদত্ত মানে তোমায় যা যা দেওয়া আছে। আমরা আগে দেখে নেব কি কি আমাকে দিয়ে রেখেছে, ঠিক আছে? কি কি দিয়ে রেখেছে তাহলে দেখো, আমরা যদি ছবিটা এখানে এঁকে নিই, তাহলে কি বলেছে, প্রদত্ত আমরা লিখবো কি, ও কেন্দ্রীয় বৃত্ত একটা আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে, বহিস্থ একটা বিন্দু আছে এখানে পি, ঠিক আছে? ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ যে বিন্দুটা আছে সেটার নাম হচ্ছে পি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পিবি দুটো স্পর্শক টানতে হবে আমাদের। পি এ, এটা পি, আর এটা হচ্ছে এখানে টাচ করছে, এটা হচ্ছে এ, এখানে টাচ করছে, এটা হচ্ছে বি। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পিবি দুটি স্পর্শক, তাই তো? এটাই বলেছে, দুটি স্পর্শক যাদের স্পর্শবিন্দু যথাক্রমে যথাক্রমে কি কি, এ ও বি, তাই তো নাকি? তাদের স্পর্শবিন্দু এ ও বি, দুটো তাদের স্পর্শবিন্দু, বোঝা গেছে? এরপর দেখো আমরা কি করি, এরপর আমরা দেখব যে এই যে পয়েন্টগুলো হয়েছে স্পর্শবিন্দুগুলো ও এ আর ও বি, আর এখানে আছে কি ও, আর বহিস্থ বিন্দুর মধ্যে যে সংযোগকারী রেখা সেটা হচ্ছে ওপি। তাহলে আমরা এরপর লিখব ও এ ও বি, ও এ ও বি আর ওপি, ওপি রেখাংশ
যুক্ত করে ও এ ও বি ও পি রেখাংশ যুক্ত করে পি ও পিবি স্পর্শক দুটি কেন্দ্রে যথাক্রমে পি এ ও পিবি এই দুটো স্পর্শক দুটি কেন্দ্রে যথাক্রমে কি কি কোণ সৃষ্টি করেছে কেন্দ্রে? এই দুটো কোণ সৃষ্টি করেছে। এই দুটো কোণ কোনটা? পি ও এ, এই অ্যাঙ্গেলটার নাম কি? নাম পি ও এ। আর এটা হচ্ছে পি ও বি। তাহলে সেটাই লিখবো, যথাক্রমে অ্যাঙ্গেল পি ও এ এবং অ্যাঙ্গেল পি ও বি দুটি কোণ সৃষ্টি করেছে। এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার তো? দেখো পুরোটা একবার পড়ে নাও। এরপর আমরা কি দেখব? এটা হচ্ছে আমাদের প্রদত্ত, তাই তো? এটা হচ্ছে আমাদের দেওয়া আছে অলরেডি। এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদের দেখতে হবে যে প্রদত্তর পর প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এটা যেমন প্রদত্ত লিখলাম, পরীক্ষাতে ঠিক এরকম ভাবে লিখতে হবে। এই পয়েন্টগুলো মাস্ট করতেই হবে। প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? বলে দিয়েছে তোমাকে প্রমাণ করতে। দেখো উপপাদ্যটা ভালো করে পড়লেই বুঝতে পারবে কি প্রমাণ করতে দিয়েছে। প্রমাণ করতে দিয়েছে দুটো যে স্পর্শক আছে সেই দুটো স্পর্শক তাদের দৈর্ঘ্যে সমান। তার মানে কি? একে কি প্রমাণ করতে হবে আমাদেরকে? পি এ ইকুয়াল টু পি বি, তাই তো? এইটা একটা প্রমাণ করতে হবে। আরেকটা কি প্রমাণ করতে হবে? আরেকটা প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল পি ও এ মানে পি এ স্পর্শক কেন্দ্রে যে কোণ সৃষ্টি করেছে অ্যাঙ্গেল পি ও এ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি ও বি। পিবি স্পর্শক কেন্দ্রে যে কোণ সৃষ্টি করেছে পি ও বি। তাহলে আমরা দেখে নিলাম যে কি প্রদত্ত আছে আর কি প্রমাণ করতে হবে। বোঝা গেছে এই পর্যন্ত? ক্লিয়ার? তাহলে আমরা মুছে দিলাম এখানটা। এরপর আমরা দেখব যে মেন প্রমাণটা কিভাবে করব আমরা। তাহলে আমরা দেখে নিই এবার প্রমাণ। প্রমাণে কি বলেছে? প্রমাণ যখন আমরা করব এরকম লিখব যে প্রমাণ প্রথমে হলো প্রদত্ত, তারপর হলো আমাদের কি যে কি প্রমাণ করতে হবে, আর এখন হচ্ছে প্রমাণ। এই তিনটে স্টেপ তোমাকে লিখতেই হবে। তাহলে আমরা প্রমাণে প্রথমে দেখব যে এই যে বৃত্তটা আছে ও কেন্দ্রীয় বৃত্তের পি এ আর পি বি এই দুটো কি স্পর্শক, সেটাই লিখে দেবো যে পি এ এবং পি বি হলো দুটি স্পর্শক। ঠিক আছে? ক্লিয়ার? এইটাই তো লিখলাম, যেটা পি এ আর পিবি দুটো স্পর্শক। ও এ আর ও বি, দেখো ও এ এবং ও বি হলো কি? ও এ আর ও বি কি হচ্ছে? একই বৃত্তের দুটি ব্যাসার্ধ। তাই তো? ও এ আর ও বি একই বৃত্তে যদি দুটো ব্যাসার্ধ হয় তাহলে আমরা কি বলতে পারি? দেখো ও এর যা ডিস্টেন্স আর ও বির ডিস্টেন্স দুটো সমান। ও এ আর ও বি তাহলে সমান। এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে? এবার দেখো অতএব তাহলে আমরা কি লিখবো? দুটো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পেয়ে গেছি, আমরা দুটো স্পর্শক পেয়ে গেছি। অতএব আমরা কি লিখতে পারি? ও এ লম্ব পি এ। ঠিক আছে? আর একটা কি লিখতে পারি তোমরা বলো? ও বি লম্ব পিবি।
ঠিক আছে, ও বি লম্ব পিবি, এতে কোনো অসুবিধা নেই। আমরা দেখে নিলাম যে এটা ব্যাসার্ধ একটা ও এ আর ও বি, দুটো স্পর্শকের উপরে দুটো লম্ব। আচ্ছা তোমরা এটা বলো তো, এটা যে লিখলাম আমরা ও এ লম্ব পি এ আর ও বি লম্ব পিবি, এটা আমরা পেলাম কোথা থেকে? দেখো একটুখানি মাথা চিন্তা করে দেখো যে এটা আমরা উপপাদ্য নাম্বার 40তেই করে এসেছি, এর আগে যে উপপাদ্যটা প্রমাণ করেছি তাতেই আছে। উপপাদ্য 40তে ছিল যে ব্যাসার্ধ তার স্পর্শকের উপর 90 ডিগ্রি কোণ করে, এটা তো আমরা প্রমাণ করেছি। দেখো একটার সাথে একটা কিরাম লিঙ্ক আছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাই তো? তাহলে উপপাদ্য নাম্বার 40 থেকে আমরা দেখে নিলাম যে ও এ লম্ব পি এ, ও বি লম্ব পিবি। তাহলে দেখো ও এ পি আর ও বি পি, এই তিনটে কি, সরি দুটো, ও এ পি আর ও বিপি, এই দুটো দুটো কি, দুটো ত্রিভুজ। তাহলে সেটাই লিখবো যে ত্রিভুজ ও এ পি এবং ত্রিভুজ ও বি পি সমকোণী। সমকোণী কেন বোঝা গেছে তো, 90 ডিগ্রি একটা কোণ আছে ত্রিভুজের, তাই জন্যই সেটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ ওএপি এবং ত্রিভুজ ওবিপি সমকোণী ত্রিভুজের কি, এই দুটো সমকোণী ত্রিভুজের কি বলো, কি সমান হতে পারে? দুটো সমকোণী ত্রিভুজ তাদের 90 ডিগ্রি কোনটা সমান, একটা কোণ তো সমান, তাহলে সেটাই আমরা লিখবো যে ত্রিভুজ ওএপি এবং ত্রিভুজ ওবিপি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল ও এপি ইকুয়াল টু অ্যাঙ্গেল ওবিপি। কোনো অসুবিধা আছে এটা লিখতে? দুটো কোণই 90 ডিগ্রি, তাহলে আমরা একটা অপরটা সমান বলতেই পারি। ঠিক আছে, আর কি বলতে পারি? দেখো এই যে 90 ডিগ্রি কোণ আর এই যে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণের অপোজিট বাহুকে কি বলে বলো দেখি? 90 ডিগ্রি কোণের অপোজিট বাহুকে কি বলে? অতিভুজ বলে, সেটা আমরা জানি। তো এই 90 ডিগ্রি কোণের অপোজিটে যে বাহুটা আছে অতিভুজ, এই যে অতিভুজ ওপি, ওপি কি, দেখো দুটো ত্রিভুজের ওপি কিন্তু সেম, দুটো ত্রিভুজের জন্যই ওপি তো সেম। অতিভুজ তাহলে সাধারণ বাহু, দুটো ত্রিভুজের সাধারণ বাহু কি, ওপি, ওপি অতিভুজ। তাহলে আমরা সেটাই লিখে দেবো যে অতিভুজ ওপি হলো ত্রিভুজ ওএপি এবং ত্রিভুজ ওবিপি এর সাধারণ বাহু। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ওপি হচ্ছে দুটো ত্রিভুজের জন্যই কমন, তাই জন্য আমরা লিখে দিলাম যে অতিভুজ ওপি হলো সাধারণ বাহু। এরপর কি, এরপর দেখো আরেকটা জিনিস এখান থেকে আমরা লিখতে পারি যে এই যে ব্যাসার্ধ ও এ, এটা ব্যাসার্ধ তো ত্রিভুজের, সরি বৃত্তের, আর এটা কি ও বি, এটাও ব্যাসার্ধ। তাহলে ও এ এবং ও বি, তাই তো, ও এ এবং ও বি বৃত্তের, বৃত্তের কি, বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? ও এ আর ও বি বৃত্তের ব্যাসার্ধ। দেখো যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে আমরা কি বলতে পারি, একই বৃত্তের ব্যাসার্ধ। এটা আমরা ব্র্যাকেটে লিখে দেবো কি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? তাহলে কি লিখতে পারি, ও এ ইকুয়াল টু ও বি,
এই দুটো সমান, লিখতেই পারি। তাহলে আমরা কি দেখলাম একবার দেখে নিই, যে এই কোণ দুটো হলো সমান, ও এপি আর ও বিপি সমান, এটা একটা হয়েছে। ঠিক আছে, আর একটা আমরা কি পেয়েছি, অতিভুজ ওপি হলো সাধারণ বাহু, অতিভুজ ওপি হলো সাধারণ বাহু, দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু, অপোজিট বাহু 90 ডিগ্রি 90 ডিগ্রি, অপোজিট বাহু, তাহলে অপোজিট বাহু একটাই বাহু অপোজিট, তাহলে সাধারণ বাহু। ক্লিয়ার? এটা হলো আর একটা কন্ডিশন পেলাম। আর একটা কি পেয়েছি দেখো, ওএ ইকাল টু ওবি, মানে দুটো ব্যাসার্ধই সমান, তাহলে এটাও একটা পেলাম, তাই তো? তাহলে আমরা দেখো এই তিনটে থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এই তিনটে জিনিস থেকে আমরা কি লিখতে পারি, এই তিনটে জিনিস থেকে আমরা লিখতে পারি, অতএব ত্রিভুজ ও এপি সর্বসম ত্রিভুজ ও বিপি, লিখতেই পারি। অতএব ত্রিভুজ ওএপি সর্বসম ত্রিভুজ ওবিপি, ব্র্যাকেটে লিখে দিতে হবে কি, যে কোন শর্তানুযায়ী, কোন শর্তানুযায়ী বলো তো তোমরা দেখি, কোন শর্তানুযায়ী বলো, বলো ত্রিভুজের কোন শর্তানুযায়ী এটা দুটো ত্রিভুজ সর্বসম হলো, বলো। অনেকগুলো শর্ত অনুযায়ী হয়, এস এ এস হয়, তোমরা জানো, এ এস হয়, মানে এস এ এস সাইড অ্যাঙ্গেল সাইড, মানে দুটো সাইড আর অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে সেটাকে সর্বসম বলতে পারি। তো সেরকম কোন শর্ত অনুযায়ী এটা সর্বসম হলো, দেখো এইখানে কি হলো, ওএপি আর ওবিপি, এই পর্যন্ত ফান্ডা ক্লিয়ার করে নাও একদম। ফান্ডামেন্টাল যত ক্লিয়ার থাকবে তত তুমি জিনিসটা আরো ভালো বুঝতে পারবে, মুখস্থ আর নয়, মুখস্থ করতে হবে না, তোমরা এখান থেকে একের পর এক স্টেপ অনুযায়ী তোমরা বুঝতে পারবে। দেখো ওএপি আর ওবিপি এটা কি, আমি এখানে এটা লেখার দরকার নেই, তবু তোমাদের বোঝানোর জন্য করছি। দেখো এটা কি, দুটো অ্যাঙ্গেল সমান, তাই তো? তাহলে যদি অ্যাঙ্গেল হয় তাহলে কি অ্যাঙ্গেল এই দুটো, রাইট অ্যাঙ্গেল, আর আর দিয়ে ডিনোট করলাম রাইট অ্যাঙ্গেলকে, ওএপি আর ওবিপি, ওএপি আর ওবিপি রাইট অ্যাঙ্গেল, আর দিয়ে ডিনোট করলাম, এটা একটা সমান হলো। ওপি সাধারণ বাহু, এটা একটা দেখো, এটাকে আমরা বলতে পারি সাইড, ওপি একটা সাইড হলো, ঠিক আছে, সাইড, সেটা কোন ধরনের সাইড, ওপি যে সাইড সেটা কোন ধরনের, দেখো এটা হচ্ছে এইচ, মানে হাইপোটেনিয়াস, মানে অতিভুজ, তাই তো? এটা একটা অতিভুজ, তাহলে হাইপোটেনিয়াস লিখে দিলাম, এখানে সাইডের জায়গায় শুধু হাইপোটেনিয়াস লেখো, তাহলেও ব্যাপারটা আরো ভালো ক্লিয়ার হবে। ঠিক আছে, হাইপোটেনিয়াস। আর এটা কি, ও ইকাল টু ওবি, এখানে কি লিখতে পারি আমরা, এটাও একটা সাইড, তাই তো? তাহলে আর এইচ এস, মানে একটা হচ্ছে আর, আর ফর কি, রাইট অ্যাঙ্গেল, আর একটা কি হাইপোটেনিয়াস মানে অতিভুজ, আর একটা সাইড, তার মানে ত্রিভুজের আর এইচ এর শর্তানুযায়ী এই দুটো ত্রিভুজ ওএপি আর ওবিপি হলো সর্বসম। এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার কি বলো, যদি না বুঝতে পারো আমাকে বলো, আমি তোমাদেরকে কমেন্টে আবার বুঝিয়ে দেবো কোন জিনিসটা বুঝতে পারছো না। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা কি বলতে পারি, বলো, তাহলে আমরা কি বলতে পারি, সর্বসম মানে কি, সর্বসম মানে দুটো ত্রিভুজের সবকিছুই সমান, তাদের অ্যাঙ্গেলও সমান, কোণও সমান, মানে অনুরূপ বাহুও সমান, অনুরূপ কোণও সমান, সবই সমান। তাহলে আমরা সেখান থেকেই লিখতে পারি, দুটো ত্রিভুজের যদি সবকিছুই সমান হয় তাহলে আমরা সেখান থেকেই তো লিখতে পারি আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে। কি প্রমাণ করতে দিয়েছে মনে আছে, আমরা ওখানে কি লিখেছিলাম, যে আমাদের প্রমাণ করতে হবে কি, কি প্রমাণ করতে হবে বলো তোমরা দেখি, পি এ ইকুয়াল টু পিবি, তাই তো? এই যে স্পর্শক, এই দুটো স্পর্শককে সমান, তাহলে আমরা লিখতেই পারি এখান থেকে, অতএব পি এ ইকুয়াল টু পিবি, বোঝা গেছে? এটা হলো প্রমাণিত। আর একটা কি, এটা 1 নম্বর,
আর একটা কি, আর একটা বলেছে অ্যাঙ্গেল, এই যে কেন্দ্রের যে অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা, আর এই ত্রিভুজের সাথে এই অ্যাঙ্গেলটা, তার মানে কি হচ্ছে পি ও এ, অ্যাঙ্গেল পি ও এ, আর কি অ্যাঙ্গেল পি ও বি, মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে উপপাদ্য প্রমাণ করতে দিলে এই পর্যন্ত লিখলেই পরীক্ষায় হবে। তোমরা এই উপপাদ্য প্রমাণের সাথে সাথে আর কি কি শিখলে? এটা তো উপপাদ্যের প্রমাণ হলো, যেটা পরীক্ষায় আসবে। আমরা একটু পরীক্ষার বাইরের জিনিস আলোচনা করব, যে ক্লাস 10-এর যে ধরো ম্যাথ অলিম্পিয়াড, তোমরা নাম শুনেছো, ক্লাস 10-এর যে ম্যাথ অলিম্পিয়াড হয়, দেখো প্রিভিয়াস ইয়ারের ম্যাথ অলিম্পিয়াডে একটা কোশ্চেন এসেছিল এই উপপাদ্য থেকে। কিরকম, কি বলেছে, এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের এই যে ওপি বাহু, এই ওপি বাহুটা একটা খুব গুরুত্বপূর্ণ বাহু, বুঝলে? এই যে ওপি বাহুটা, ওপি, ওপি কে আমি বলে থাকি কি, এটা হচ্ছে একটা কি বলো, হ্যান্ডসাম বাহু। আমার কথায় এটা হ্যান্ডসাম বাহু, ঠিক তোমাদেরই মতো। হ্যান্ডসাম বাহু কি জন্য? দেখো তার কারণ আছে। ওপি একটা মহা গুরুত্বপূর্ণ জিনিস, এ সবকিছুতেই আছে। কিরকম, এই ত্রিভুজের সাথেও আছে, আবার এই ত্রিভুজের সাথেও আছে, মানে হ্যান্ডসাম ছেলে আর কি। এবার দেখো কোশ্চেনটা কিরকম এসেছিল, যে কোশ্চেনটা তোমাকে পরে বলছি। দেখো এখান থেকে আমরা কি কি জানতে পারি, দেখো এই ওপি থেকে, ওপি বাহু সম্বন্ধে আমরা কি কি জানতে পারি। দেখো ওপিটা কি, ওপি দুটো ত্রিভুজের কমন বাহু। ঠিক আছে, এই ওপি কি করে দেখো, উপপাদ্য ছাড়াও ওপি কি করে দেখো, এই ওপি, এই যে কেন্দ্রে যে টোটাল কোণটা হচ্ছে, এই যে কোণটা, কেন্দ্রে যে টোটাল কোণটা হচ্ছে, এই কোণটার এটা হচ্ছে বাইসেক্টর, মানে হচ্ছে সমান দুভাগে বিভক্ত করেছে, কেন্দ্রের কোণকে সমান দুভাগে বিভক্ত করেছে। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে কোণ সমদ্বিখণ্ডক। কোন কোণের, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের এটা হলো একটা সমদ্বিখণ্ডক। ঠিক আছে, আবার একটা জিনিস করে দেখো, এ অনেকগুলো কাজ করে, সাথে কি আর আমি হ্যান্ডসাম বাহু বলেছি, এ অনেক কিছু কাজ করে। কিরকম, তোমরা এটাকে অলরাউন্ডারও বলতে পারো, অলরাউন্ডার বাহু বলতে পারো। কি করে, আবার কি করতে পারে, এই যে এই কোণটা দেখছো, এটা কি কোণ, এ পি বি, এই কোণেরও দেখো এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে হচ্ছে কোণ সমদ্বিখণ্ডক। আর একটা কি, এটা হচ্ছে কোণ সমদ্বিখণ্ডক কার, অ্যাঙ্গেল এ পি ও। বুঝতে পেরেছো, বহিস্থ বিন্দু যেটা আছে সেইটার সাথে যে কোণ হয়েছে স্পর্শকের, তারও সমদ্বিখণ্ডক। ঠিক আছে, দেখো আরো কাজ করে, অলরাউন্ডার কি আর এমনি নাম, অনেক কাজ করে। কিরকম, এই যে ওপি বাহু, এ দেখো আরেকটা কি করতে পারে, এই যে অতিভুজ, দুটোরই অতিভুজ, তাহলে ওপি হচ্ছে অতিভুজ, অতিভুজ না বলে সাধারণ অতিভুজ, সাধারণ অতিভুজ। কোন কোন ত্রিভুজের, ত্রিভুজ ও এ পি, ও এ পি, আর কোন ত্রিভুজ, আর কোন ত্রিভুজ, ও বিপি, ও বিপি, এই দুটো ত্রিভুজের সাধারণ ত্রিভুজ। এই তিনটে জিনিস আমরা পেলাম ওপি থেকে। এবার দেখো আরো একটা জিনিস, এই থিওরেম থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি। কি জানতে পারি, 3 নম্বর হলো, 4-এ কি জানতে পারি, 4-এ জানতে পারলাম ও এ ইকুয়াল টু ও বি, তাই তো, ও এ ইকুয়াল টু
ও বি কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাই তো? বৃত্তের দুটো ব্যাসার্ধ, দুটো বৃত্তের, একটা বৃত্তের দুটো ব্যাসার্ধ সমানই হবে। যে কোনো দিকে আমি ব্যাসার্ধ যদি করি, এদিকে করি, এদিকে করি, যেদিকে করি, যতগুলো ব্যাসার্ধ করি সবকটা ব্যাসার্ধ তো সমান দূরত্ব হয়, তাহলে এটা হলো সমান। আরেকটা কি জানতে পারলাম, প্রমাণ থেকে আমরা জানতে পারলাম যে এপি ইকুয়াল টু বিপি, স্পর্শক দুটো সমান, এপি ইকুয়াল টু বিপি, এটা কি স্পর্শক। এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার থাকা দরকার, বুঝলে? যারা একটু লেভেলের জিনিস করবে তাদের জন্য এই জিনিসগুলো ক্লিয়ার থাকা দরকার। এইগুলো ক্লিয়ার থাকলে তোমরা পরবর্তীকালে অনেক বেশি সুবিধা পাবে। এই জিনিসগুলো উপপাদ্যর সাথে সাথেও এইগুলো তোমাদের পড়ানোর জন্যই আমি স্পেশাল ক্লাস নিই। উপপাদ্য তো অনেকেই প্রমাণ করে দেয়, উপপাদ্য প্রমাণ করার সাথে সাথে এই জিনিসগুলো তোমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। হায়ার স্টাডিজের ক্ষেত্রে সেগুলো খুবই কাজে লাগে। ওই যে বললাম যে ক্লাস 10-এর ম্যাথ অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াডে কি পড়েছিল বলতো? ম্যাথ অলিম্পিয়াডে কি পড়েছিল বলতো? কোন কোশ্চেনটা এসেছিল বলতো? এখান থেকে কোশ্চেন এসেছিল এই যে ও অ্যাঙ্গেল, এই যে কেন্দ্রস্থ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার মান দিয়ে দিয়েছিল, কেন্দ্রস্থ অ্যাঙ্গেলের মান দিয়ে দিয়েছিল, অ্যাঙ্গেল ও এর মান দিয়ে দিয়েছিল কত? অ্যাঙ্গেলের মান দিয়ে দিয়েছিল 270 ডিগ্রি, ঠিক আছে? অ্যাঙ্গেলের মান দিয়ে দিয়েছিল 270 ডিগ্রি। তোমাকে তখন চেয়েছিল অ্যাঙ্গেল এ ও পি সমান কত, আর তোমাকে এই বাহুটা বলে দিয়েছিল যে ওপি একটা সাধারণ অতিভুজ যেটা কেন্দ্রস্থ কোণকে সমদ্বিখণ্ডিত করে। সেটা কিন্তু বলে দেওয়া ছিল না সমদ্বিখণ্ডিত করে। আমরা যদি না জানি যে কেন্দ্রস্থ কোণকে এটা সমদ্বিখণ্ডিত করে, তাহলে কিন্তু আমরা কখনোই বার করতে পারবো না এওপির মান। এওপির মান কি হবে তাহলে? 270/2, যেহেতু এটাকে সমদ্বিখণ্ডিত করে, যেটা হবে সেটাই অ্যান্সার। কত হবে দেখো, 2 × 2 = 35, 135 ডিগ্রি হয়ে যাবে এমসিকিউ এটার অ্যান্সার। দেখো এটা করতে তোমার 10 সেকেন্ডও টাইম লাগবে না যদি তুমি শর্তগুলো জেনে থাকো। হতে পারে এই শর্ত দিয়ে আরো অঙ্ক আসবে। এইগুলো হচ্ছে একটু হায়ার লেভেলের, উপপাদ্য করার সাথে সাথেও তোমার এইগুলো জেনে রাখা খুব জরুরি।